ওম ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার, চলে এসেছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্দের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকের আলোচনার বিষয়বস্তুটি হল গজেন্দ্র উপাখ্যান। চলুন তাহলে দেরি না করে আজকের অধ্যায়ের আলোচনাটি শুরু করি। গজেন্দ্র উপাখ্যান, গ্রাসে গজেন্দ্রের বন্দিদশা। শ্রী সুখদেব বললেন, হে রাজন, ক্ষীরসাগরে পরিবেষ্টিত ত্রিকূট নামে খ্যাত এক প্রসিদ্ধ, সুন্দর এবং শ্রেষ্ঠ পর্বত আছে, যার উচ্চতা অযুত যোজন, চতুর্দিকেও অযুত যোজন বিস্তৃত। এই পর্বতটির স্বর্ণময়, রৌপ্যময় ও লৌহময় তিনটি শৃঙ্গ সমুদ্র, 10 দিক ও আকাশকে শোভাযুক্ত করে রেখেছে। নানা প্রকার বৃক্ষ, লতা ও গুল্মে শোভিত এই পর্বতের অন্য অনেক শিখরের রত্ন ও ধাতুর বিচিত্র রং এবং ঝর্ণার ঝরঝর শব্দ সমস্ত দিককে আলোকিত ও মুখরিত করে রেখেছে। চতুর্দিক থেকে সমুদ্রের ঢেউ এসে পর্বতের পাদদেশকে ধৌত করছে। এই পর্বতের হরিদ বর্ণের মরকত প্রসবের বর্ণ শোভায় শোভিত হয়ে চতুর্দিকে ভূমি শ্যামল বর্ণ ধারণ করেছে। পর্বতটির গুহাতে ক্রিয়াপরায়ণ সিদ্ধ চারণ, গন্ধর্ব, বিদ্যাধর, নাগ, কিন্নর এবং অপ্সরার বিহার করার জন্য আশ্রয় গ্রহণ করত। তাদের সঙ্গীতের সুর যখন পাহাড়ে প্রতিধ্বনিত হতো, তখন গর্বিত হিংস্র সিংহেরা অপর সিংহের গর্জন মনে করে অসহিষ্ণু হয়ে আরো জোরে গর্জন করত। এই পর্বতের উপত্যকা সমূহ নানা বন্য পশুতে পরিপূর্ণ ছিল। সেখানে নানা প্রকার বৃক্ষে সুশোভিত দেব, কানন সদৃশ্য অরণ্যভূমিতে সুন্দর সুন্দর পাখিরা মধুর স্বরে গান করত। সেই পর্বতে স্বচ্ছ জলপূর্ণ অনেক নদী ও সরোবর ছিল। তাদের তটভূমি মণিময় বালুকণা দ্বারা সুশোভিত এবং সেখানে দেবাঙ্গনারা স্নান করায় তাদের অঙ্গের সুগন্ধে জল সুরভিত হতো। সুগন্ধযুক্ত জলকণাবাহী বায়ু সুখসেব্য ছিল। পর্বতরাজ ত্রিকূটের পাদদেশে ভগবৎপ্রেমী মহাত্মা বরুণের ঋতুমান নামে একটি উদ্যান ছিল। সেখানে দেবাঙ্গনারা ক্রিয়া করতেন। সর্বকালীন পুষ্প ও ফলে সমৃদ্ধ বৃক্ষসমূহে সেই উদ্যানটি সুশোভিত ছিল। সেই উদ্যানে মন্দার, পারিজাত, গোলাপ, অশোক, চম্পক, নানা রকম আম, পিয়াল, কাঁঠাল, আমড়া, সুপারি, নারকেল, খেজুর, ডালিম, মহুয়া, শাল, তাল, তমাল, অসন, অর্জুন, অরিষ্ট অর্থাৎ রিঠা, ডুমুর, অশ্বত্থ, বট, পলাশ, চন্দন, নিম, রক্তকাঞ্চন, শাল, দেবদারু, আঙুর, ইক্ষু, কদলী, জাম, কুল, রুদ্রাক্ষ, হরিতকি, আমলকি, বেল, কপিত, লেবু ও ভেলা প্রভৃতি বৃক্ষ শোভা পেত। সেই উদ্যানে এক বিশাল সরোবর ছিল। সেখানে মনোহর স্বর্ণকমল প্রস্ফুটিত থাকত। তাছাড়াও কুমুদ, উৎপল, শ্বেতপদ্ম ও শতপত্র প্রভৃতি বিধিত জলজ পুষ্পের সৌন্দর্য সম্পদে মণ্ডিত সেই সরোবরে
পুষ্পগন্ধে আমোদিত ভ্রমরেরা গুঞ্জন করে উড়ে বেড়াতো। নানা রকম পক্ষী মধুর কূজন করত। হাঁস, চক্রবাক, কারণ্ডক, হংস, সারস, পানকৌড়ি, বক প্রভৃতি জলচর পাখিদের কলরবে সেই সরোবর সর্বদাই মুখরিত থাকত। মাছ এবং কচ্ছপের সঞ্চরণের আঘাতে কম্পিত পদ্মফুলগুলি থেকে পরাগ জলে ঝরে পড়ে জলকে সুগন্ধিত করে তুলত। সরোবরটি কদম্ব, বেতস, নল, লতা কদম্ব প্রভৃতি বৃক্ষে প্রবিষ্টিত ছিল। কুন্দ, কুরুবক, অশোক, শিরীষ, কুটজ, ইঙ্গুদি, শ্বেত, গোলাপ, স্বর্ণজুই, মল্লিকা, মাধবী, নাগ, পুন্নাগ, জাতি, শতপত্র প্রভৃতি পুষ্প বৃক্ষ এবং সর্বঋতুতেই পুত্র পুষ্পাদিযুক্ত তীরস্থ অর্থাৎ বৃক্ষের শোভায় সেই সরোবর শ্রীসম্পন্ন থাকত। সেই পর্বতের গভীর জঙ্গলে অনেক হস্তিনীর সঙ্গে এক গজেন্দ্র বাস করত। তার অধীনে বহু সংখ্যক শক্তিশালী হাতি ছিল। একদিন সেই গজেন্দ্র কাঁটাযুক্ত কীচকবাস, বেত প্রভৃতি বিশাল লতাগুল্ম এবং নানা বৃক্ষ লণ্ডভণ্ড করে ঘুরে বেড়াচ্ছিল। তার গায়ের উগ্র মদ গন্ধের ঘ্রাণে সিংহ, অন্য হাতিরা, বাঘ, গণ্ডার প্রভৃতি হিংস্র জন্তু, সাপ, সাদা কালো সরগ এবং চমড়িগাই ভয়ে পালিয়ে গেল। কিন্তু তার থেকে অভয় পেয়ে বৃক, শূকর, মহিষ, বানর, ভাল্লুক, সজারু, গোপুচ্ছ নামক হরিণ, বন্য কুকুর, হরিণ এবং খরগোশ প্রভৃতি ক্ষুদ্র পশুগণ ওই অঞ্চলে নির্ভয়ে বিচরণ করতে লাগল। গ্রীষ্মতাপে তাপিত সেই গজেন্দ্র তার অনুগামী শাবকবৃন্দ, অন্যান্য হস্তি ও হস্তিনী পরিবেষ্টিত হয়ে নিজের ভারে সেই পর্বতকেও যেন কাঁপাতে কাঁপাতে চলছিল। গণ্ডস্থল থেকে নিঃসৃত মদগন্ধে লুব্ধ ভ্রমরেরা তাকে অনুসরণ করছিল। রৌদ্রের তাপে তৃষ্ণাকুল সাথীদের নিয়ে মদবিহ্বল নেত্রে সেই গজেন্দ্র দূর থেকে পদ্মেরেণু গন্ধবাহী বায়ু আঘ্রাণ করে ওই সরোবরের দিকে এগিয়ে গেল, যেখান থেকে সেই সুগন্ধ ও শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। দ্রুত গতিতে সে সেই সরোবরের তীরে উপস্থিত হল। সরোবরের সেই অমৃতের মতো মধুর, নির্মল ও স্বর্ণকমল এবং রক্তবর্ণের পদ্মের কেশরে সুরভিত জলে অবতরণ করে এবং প্রাণভয়ে সেই জল সুর দিয়ে পান করে ও সেখানে স্নান করে সে সেই ক্লান্তি দূর করল। গজেন্দ্র গৃহস্থ পুরুষদের মতো সুরে করে জল নিয়ে নিজ স্ত্রী, হস্তিনী ও শাবকদের পান ও স্নান করালো। ভগবানের মায়ার মোহিত হয়ে গজেন্দ্র ক্রমেই উন্মত্ত হয়ে উঠছিল। সে বেচারি জানত না যে ভয়ঙ্কর বিপদ তার শিয়রে উপস্থিত। হে রাজন, গজেন্দ্র সে সময়ে উন্মত্তের মতো ওই সকল কাজ করছিল। সেই সময় দৈব প্রেরিত এক অতি বলবান কুমির ক্রোধের বশবর্তী হয়ে তার পা কামড়ে ধরল। হঠাৎ এই ভয়ঙ্কর বিপদে পড়ে মহাবলশালী সেই গজেন্দ্র তার সমস্ত শক্তি দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে লাগল।
কিন্তু নিজেকে ছাড়াতে পারল না। অন্য হস্তিনীরা ও শাবকেরা দেখল তাদের দলপতিকে কুমির ভীষণভাবে আকর্ষণ করেছে, আর সেই দলপতি খুব কাতরাচ্ছে। তখন তারা কাতর চিত্তে বিবশ হয়ে চিৎকার শুরু করল। সেই সঙ্গে তাকে সাহায্য করার জন্য পা ধরে ছাড়াতে চেষ্টা করল, কিন্তু তাকে উদ্ধার করতে সমর্থ হলো না। গজেন্দ্র এবং কুমির উভয়েই নিজের পূর্ণ শক্তি প্রয়োগ করছিল। হে মহারাজ, কখনো গজেন্দ্র কুমিরকে তীরের কাছে টেনে আনছিল, আবার কখনো কুমির গজেন্দ্রকে জলের ভিতর নিয়ে যাচ্ছিল। এইভাবে শক্তি প্রয়োগ করতে করতে 1000 বছর কেটে গেল এবং উভয়েই জীবিত থেকে একইভাবে যুদ্ধ করতে লাগলো। এই দেখে দেবতারাও আশ্চর্য হয়ে গেলেন। শেষকালে বারবার জলের মধ্যে আকর্ষিত হওয়ার ফলে অবসন্ন দেহ সেই গজেন্দ্রের শারীরিক শক্তি, মানসিক শক্তি এবং উৎসাহ সবই ক্ষীণ হয়ে গেল। এদিকে জলচর জীব কুমিরের শক্তি ক্ষীণ না হয়ে উপরন্তু বৃদ্ধিপ্রাপ্ত হল। সে উৎসাহ ভরে গজেন্দ্রকে আরো বেশি শক্তি দিয়ে আকর্ষণ করতে লাগল। এই রূপে দেহাভিমানী গজেন্দ্রর আকস্মিক প্রাণ সংকট উপস্থিত হল এবং সে নিজেকে মুক্ত করতে অক্ষম হয়ে পড়ল। তখন সে দীর্ঘক্ষণ মুক্ত হওয়ার নানা উপায় চিন্তা করতে করতে অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হল, এই কুমির বিধাতার পাশ রূপেই এসেছে। এর ফাঁদে পড়ে আমি কাতর হয়ে পড়েছি। যখন আমারই মতো শক্তিশালী অন্য হাতিরা আমাকে মুক্ত করতে পারল না, তখন এই হস্তিনীরা কি করে মুক্ত করবে? সুতরাং সমস্ত বিশ্বের একমাত্র আশ্রয়স্থল যে ভগবান, আমি তারই শরণাপন্ন হলাম। কাল অতীব বলবান, এ সর্পের ন্যায় সকলকে গ্রাস করার জন্য সর্বদা ধাবিত হচ্ছে। এর ভয়ে ভীত হয়ে যে ভগবানের শরণাপন্ন হয়, ভগবান তাকে অতি অবশ্যই রক্ষা করেন। তারই ভয়ে মৃত্যু পর্যন্ত নিজ কর্তব্য যথাযথভাবে পালন করে। সেই প্রভুই সকলের আশ্রয়স্থল, আমি তারই আশ্রয় গ্রহণ করছি। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের 8ম স্কন্দের গজেন্দ্র উপাখ্যানের নামক 2য় অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো এই উপাখ্যানটি কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে সেটিও কমেন্টে জানাবেন, আমি সেটি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে একটি লাইক দেবেন। যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন, যাতে আরও একজন এই ভিডিওগুলি দেখে ধর্মের পথে চলতে পারে। তার জন্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আজকের মতো আসি, ভালো থাকবেন। রাধে রাধে।